আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব সবজি ডাল। এই সবজি ডালটা খেতে খুবই টেস্টি হয়। আর এই সবজি ডালটা চাইলে রুটি, পরোটা কিংবা সাদা ভাত সবকিছুর সাথেই খাওয়া যায়। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ। জিরা দিয়ে জিরাতে ফোড়ন তুলে নেব। চাইলে এখানে কালো জিরা ব্যবহার করা যাবে। জিরা আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব থেতো করা রসুন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। সুন্দর করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। অল্প আঁচে আমি 2-3 মিনিটের মতো ডালটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদ এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এখন ডালটাকে কষিয়ে নেব। ডালটা কষিয়ে নিলে খেতে টেস্টি হবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি ডালটা। ডালটা একেবারে গলে যাবে না, আমি আধা ভাঙা মতো করে রাখবো এই ডালটা। এখন এর মধ্যে দিয়ে দেব শিম। আমি এখানে 10-12টা শিম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট সাইজের 2টা মূলা। মূলাটা অবশ্যই নরম এবং কচি দেখে নিতে হবে। আর মূলাটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ছোট সাইজের 2টা আলু। আলুটাও একটু মোটা ফালি করে কেটে নিয়েছি। মূলত এটা রান্না করতে চেয়েছিলাম মূলা দিয়ে, তো মূলার সাথে আমি কিছু সিমও অ্যাড করলাম। সিম এবং মূলা একসাথে অ্যাড করে এই মুসুরির ডালটা রান্না করলে খেতে ভালো লাগে। সুন্দর করে সবজি এবং ডাল একসাথে কষিয়ে নিতে হবে। সবজি এবং ডাল একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি ডালটা একেবারে পাতলা করছি না, মিডিয়াম ঘন টাইপের রাখবো, সেভাবে পানি দিয়ে দিয়েছি। সবজি ডাল রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। আর এই ডালটা আমি অল্প মশলা দিয়ে রান্না করেছি। অল্প মশলা দিয়ে রান্না করলে ডালটা খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর সবজি ডালটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। এই সবজি ডালটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত সবকিছুর সাথে চাইলে পরিবেশন করা যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের সবজি ডাল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।